আসসালামু আলাইকুম। আমি আমাদের রোগীদের প্রতি, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের প্রতি কিছু কথা বলতে চাই বা কিছু উপদেশ দিতে চাই। আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের কর্তব্য হবে যে আপনারা একটা নিয়মতান্ত্রিকভাবে আপনাদের জীবনটাকে চালাবেন। সেটা হচ্ছে যে আপনারা নিয়মিত হাঁটবেন, পরিমিত খাবার খাবেন, বা যে খাবারটা আপনার বর্জনীয় সেটা বর্জন করবেন, এবং সঠিক নির্দিষ্ট সময়ে আপনি কয়েকদিন পর পর আপনি আপনার সুগারের মাত্রাটা নিজে বাসায় পরীক্ষা করে দেখবেন। অনেক সময় দেখা যায় অনেক রুগী ওষুধও খান না নিয়মিত এবং মনে করেন যে ডায়াবেটিস আমার সেরে গেছে, কিন্তু ডায়াবেটিস একটা কখনোই সারা অসুখ না। এটা সারা জীবন আপনার থাকবে এবং আপনাকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে। আপনি যদি ওষুধ বন্ধ করে দেন তাহলে কিন্তু সমস্যা হবে। এবং তখন হবে কি, আপনাকে যদি একটা হচ্ছে যে 30 বছরের নিচে যাদের বয়স, তাদের হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস। একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন নন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তাদের কোনো ইনসুলিন লাগে না, তাদের ট্যাবলেট খেলেই চলে বা কোনো ওষুধ খেলেই চলে। তো সেখানে দেখা যায় যে আপনারা এই ডায়াবেটিসটাকে আপনারা ঠিকমতো মেনটেন করেন না, সে পথ ওষুধ খান না, মনে করেন ডায়াবেটিস আমার সেরে গেছে। তখন দেখা যায় ডাক্তার আপনাকে একসময় ইনসুলিন অ্যাডভাইস করে থাকে। তা আপনার ইনসুলিন যাতে অ্যাডভাইস না করেন ডাক্তার, আপনার ডায়াবেটিসটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি নিয়মিত সুগারটা টেস্ট করে বাসায় পরীক্ষা করে দেখবেন, এবং তাই দেখা যাবে আপনার চোখ, নাক এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনিও নিজেও সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।